দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর। আদালতে দাবি করেছে ইডির আইনজীবী দাবি করেছেন এই মামলায় একাধিক বেআইনি লেনদেন হয়েছে। প্রায় 90 লাখ টাকা গোপাল চন্দ্র পোদ্দার নামের এক ব্যক্তির কাছে গিয়েছে, যার কোম্পানিতে গোপাল এবং উত্তম সাহার নামে 64% শেয়ার ছিল। এই পুরো দুর্নীতি থেকে স্বয়ং সুজিত বসু নিজে 2 কোটি টাকা লাভ করেছেন। ইডির আইনজীবী আরো দাবি করেছেন অয়নশীলের কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল নথি এবং এক্সেল শিট ঘেঁটে দক্ষিণ দমদম পুরসভার প্রায় 150 জন প্রার্থীর অবৈধ নিয়োগে সুজিত বসুর সরাসরি যোগ মিলেছে। এই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ঠিক কোথায় গিয়েছে সেই মানি ট্রেল সম্পূর্ণভাবে উদ্ঘাটন করা প্রয়োজন। ইডি আরো দাবি, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তকে 2বার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে সময় নষ্ট করেছেন। এদিকে এজলাসে সওয়াল পর্বে ইডির আইনজীবীর সঙ্গে সুজিত বসুর আইনজীবীর বাকবিতণ্ডা বাধে। বিরক্ত হয়ে মামলা ছাড়ারও হুঁশিয়ারি দেন ইডির আইনজীবী। যদিও সুজিত বসুর আইনজীবী দাবি করেছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই গ্রেফতারি। ইনভেস্টিগেশন চলাকালীন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, তো পলিটিক্যাল উইচ হান্ট হলে তো ওনাকে আগে কিছু করা হতো, এখন করার কি দরকার ছিল? তো সুতরাং সেইটা আমি টোটালি ওইটাকে আমি ডিনাই করেছি এবং বলেছি কি পলিটিক্যাল উইচ হান্টের কোনো ব্যাপারই নেই। আমরা ইনভেস্টিগেশনে প্রপার ইনপুটস পেয়েছি ওনার এগেনস্টে, সুতরাং ওইভাবে আমরা